আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি আপনাদের একটি মজার জিনিস দেখাবো। প্রচণ্ড গরম, এই গরমকালে মাত্র 100 টাকা খরচ করে আপনি আমি পরিবারসহ সারা গরমকাল আমরা লেবুর ঠান্ডা শরবত খেতে পারি। কিভাবে? আমার সাথে দেখুন। এর জন্য যে জিনিসগুলো লাগবে সেটি দেখাই। প্রথমে এই যে লেবু চিপার জন্য একটি যন্ত্র, কাঠের যন্ত্র দেখতে পাচ্ছেন। তারপরে লাগবে লেবু, এরপরে এই যে বিট লবণ, আমার কাছে আছে পানি, ঠান্ডা পানি লাগবে, লাগবে চিনি এবং লেবু কাটার জন্য একটা যন্ত্র আমরা বাড়িতে যা ব্যবহার করি। তো আমরা শুরু করি। এর আগে বলি যে কিভাবে 100 টাকা খরচ করে এতগুলো জিনিস আপনি দেখছেন, অথচ আমি বলছি 100 টাকা খরচ। এটা আপনারা হয়তো একটু চিন্তায় পড়ে গেছেন কিভাবে সম্ভব। তো আমি শেষে আপনাকে হিসাব মিলিয়ে দিচ্ছি। আমরা শুরু করি, লেবু শরবতটি বানাই এবং আপনাদের সামনেই আমি এই শরবতটি বানাবো এবং সেটা পান করব এবং আপনাদেরকে বলে দেবো এই চমৎকার পদ্ধতি যে 100 টাকা খরচ করে আমি সহ পরিবার ঠান্ডা শরবত খাবো লেবুর। আমরা প্রথমে এই গ্লাসের মধ্যে বিট লবণ দিয়ে নিব পরিমাণ মতো, 1 চামচ দিলেই এনাফ। চিনিটাও আমি 1 চামচ পরিমাণ দিব, অথবা 2 চামচ দিলাম। এই ছোট্ট চামচ, দেখেন ছোট্ট চামচের 2 চামচ। এরপরে লেবু, এই যে লেবুটা কাটবেন কিভাবে? আগে লেবুর এই যে এই মাথাটা আগে কেটে নেবেন, এই সুসলা মাথা, এবং এই পাশে 2 পাশ কাটলে আপনার জন্য চিপতে সুবিধা হবে। আমি 2 মাথা কেটে নিয়েছি। এরপরে আপনি মাছ থেকে 2 ভাগ করে ফেলবেন। আমি লেবু 2 ভাগ করে নিয়েছি, একটা লেবু। এরপরে আমি লেবু চিপা যন্ত্রটি নিলাম। লেবুটি এই যে যেভাবে এইভাবে বসাবেন, মেশিনটি নেবেন, এইভাবে আপনি চাপ দেবেন একটু। দেখেন এই লেবুর এই অর্ধেকের অংশে যত লেবুর রস ছিল পুরোটাই কিন্তু এই গ্লাসের মধ্যে। আমি আর অর্ধেকও দিয়ে দেব। লেবুর রস নেওয়া কমপ্লিট। এরপরে আমরা এর মধ্যে পানি দেব। প্রত্যেকের আমাদের বাড়িতে পানি আছে, আমরা ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিতে পারি বা টিউবওয়েলের ঠান্ডা পানি। ফ্রিজ থেকে নিলে একটু বেশি ঠান্ডা হবে। এবার আমরা মিক্সার করি। বিট লবণ আছে, চিনি আর আছে লেবুর রস, এই 3টা আমি মিক্সার করলাম। তো প্রিয় দর্শক, আমাদের লেবুর শরবত কিন্তু কমপ্লিট বানানো। তো খাওয়ার আগে আপনাদেরকে বলে দিই ফর্মুলাটা। আমরা যে বলেছি যে 100 টাকায় পুরো গরমকাল আপনি সহ পরিবার সবাইকে নিয়ে আমরা শরবত খাবো। এই যে আমার হাতে যে লেবু চিপার জন্য যে যন্ত্রটি কাঠের দেখছেন, এটা হাঁড়ি পাতিল বিক্রি করে যে দোকানে, আপনি সেই দোকানে পাবেন মাত্র 60 টাকা। 60, 65, 70 আপনি একটু দেখে কিনবেন যাচাই করে। তো আমি কিনেছিলাম 60 টাকা দিয়ে, মাত্র 60। এরপরে এই যে বিট লবণ, এই বিট লবণটা বাজারের থেকে কিনেছি 1 পোয়া, 250 গ্রাম বিট লবণ মাত্র 35 টাকা। তাহলে হিসাব দাঁড়ালো কি যে মেশিন বা এই যন্ত্রের দাম হলো 60 আর বিট লবণের দাম 35, তার মানে 95 টাকা। এখনও হাতে 5 টাকা আছে। তো লেবু তো আমরা বাসায় এমনিতেই কিনি, আরও যাচাই করে কিনবেন আপনি, দাম যাচাই করে, কারণ 10 টাকা হালি আছে, 20 টাকা হালি আছে আপনার মতো। আর চিনি, এই চিনির হিসাবটা আসলে এটা সব বাড়িতেই থাকে, সব সময়ই থাকে। আমরা পায়েস খাই, সেমাই খাই বা অন্যান্য মিষ্টি জাতীয় যে খাবার খাই, সেখানে কিন্তু চিনি ব্যবহার করি। বাড়িতে চিনি এমনিতেই থাকে। আর পানি, এটা আর কি বলবো, এটা তো আমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত পানি পেয়েছি। তো ফ্রিজ তো সকলের বাড়িতে এখন আছে অধিকাংশ, একটু ফ্রিজে রেখে দিলে ঠান্ডা পানি। তো আমাদের খরচ শুধু কি যে আপনি এই লেবু চিপার জন্য মেশিন আর বিট লবণ কিনবেন। এই বিট লবণ 250 গ্রাম মাত্র 35 টাকা। একটু বেশি করে যদি কিনেন একদম পুরো গরমকাল চলে যাবে। ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারলেন যে কিভাবে আমরা স্বল্প খরচে পুরো গরমকাল, এই গরমের মধ্যে আমরা পরিবারকে নিয়ে সুন্দরভাবে ঠান্ডা লেবুর শরবত খেয়ে আমাদের দেহ এবং মনকে আমরা ঠান্ডা করতে পারি। তা আসুন দেখি
আমাদের শরবতটি কেমন হয়েছে। বিসমিল্লাহ। দর্শক, আমরা যে দোকান থেকে খাই, দেখেন এক গ্লাস শরবত বা এর থেকেও কম হতে পারে, 10 টাকা। দেখেন আমি খাচ্ছি কত কম খরচে। তো আমরা সকলেই ভিডিওটি যদি উপকার মনে করি এবং যদি মনে করি অন্যকে জানানো প্রয়োজন, তো অবশ্যই আপনারা দেখবেন এবং অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।